আজ শুক্রবার দুপুরের রান্না আমি বসিয়ে দিলাম। আজকে রান্নার মেনুতে ভাবলাম একটু পাঁপড় ভাজা করা যাক। তো পাঁপড় ভাজার প্যাকেটটা বার করলাম। এটা হচ্ছে মাদার্স মানে পাঁপড়। প্যাকেটটা নতুন ছিল। এই পাঁপড়টা আমরা আগেও খেয়েছি, খেতে কিন্তু দারুণ হয়। তো দেখো, সাদা তেল গরম করে পাঁপড়গুলো একে একে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে পাঁপড়গুলো ছাড়ছি আর বড় হয়ে যাচ্ছে, তাই না? খেতে কিন্তু দারুণ লাগে এই পাঁপড় ভাজা। একে একে সমস্ত পাঁপড় কিন্তু আমি ভেজে নিলাম। আর আজকে দুপুরে রেসিপিতে ফ্রাইড রাইস হবে, তার সঙ্গে হবে বাটার চিকেন। বাটার চিকেনের জন্য কাজু আর ওইদিকে আলমন্ড আমি ভিজিয়ে রেখেছি, একটু পোস্তও দিয়েছি। এখানে চারমগজও দেওয়া হয়, তো আমার চারমগজ ছিল না, তাই পোস্ত দিয়েছি। দেখো, সমস্ত মশলা বেটে কেটে রেডি করে নিয়েছি। ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি। কাজু কিশমিশটা আগেই ভেজে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ওই যে গাজর আর বিনসটা ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা বাসমতি চালটা দিলাম। তার সঙ্গে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিয়ে আমি ওপর থেকে ঘি দিয়ে দেব আর দিয়ে দেব গরম মশলা। তার সঙ্গে পরিমাণ মতো লবণ, চিনি তো অবশ্যই আছে। তো দেখো, তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস। হাঁড়ির মধ্যে ভরে রাখলাম। এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দেব বাটার। তো বাটার চিকেন হচ্ছে, বাটার তো অবশ্যই প্রয়োজন, তাই না? তো এখানে আমি 1.5 চামচ মতো বাটার দিলাম। বাটারটা ভালো মতো গলিয়ে নিচ্ছি। এবার আমি একে একে চিকেনগুলো এই বাটারের মধ্যে ভেজে নেব। চিকেনের পিসগুলো কিন্তু আমার অনেকটাই বড় ছিল। তো দেখো, আমি চিকেনটা কিন্তু এরকমভাবে ভেজে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আবার একটু আমি বাটার দেব আর একটু সাদা তেল দেব। তোমরা যদি পুরোটাই বাটারে করতে চাও তো অবশ্যই বাটার দেবে বেশি করে। এতে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কাঁচা মশলাটা কষিয়ে নিলাম। তার সঙ্গে কিন্তু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নও দিয়েছিলাম। এবার দেখো, ওই কাজু, পোস্ত আর ওই যে আলমন্ড যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে কষিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনটা দিচ্ছি। তো দেখো, এটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে 3 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম লো করে টক দইটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি যাতে ফেটে না যায়। এবার স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো চিনি দিচ্ছি। যেহেতু টক দই দিয়েছি তাই চিনিটা কিন্তু দিতেই হবে। তারপরে দেখো, কষিয়ে নিয়ে আমি ওই 1 বাটি মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে ওপর থেকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তারপরে এতে আমি ওই 1 চামচের একটু বেশি কাসুরি মেথি হাতে ক্র্যাশ করে নিয়ে বাটার চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার 1/2 চামচ মতো আবার বাটার দিলাম। যেহেতু বাটার চিকেন, বাটারের পরিমাণ তো একটু বেশিই লাগবে, তাই না? দেখো, তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এরকমভাবে খুব সোজা পদ্ধতিতেই তোমাদেরকে আমি বাটার চিকেনের রেসিপি দেখালাম। খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। বাড়ির যে সমস্ত উপকরণগুলো আমাদের থাকে সেগুলো দিয়েই কিন্তু এত সুন্দর বাটার চিকেন তৈরি করা যায়। রুটি, লুচি, নান, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবের সঙ্গেই কিন্তু খাওয়া যায়। তৈরি হয়ে গেল বাটার চিকেন। কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা? অবশ্যই জানাবে। এখানে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে আর আছে আমের চাটনির সঙ্গে স্যালাড, পাঁপড় ভাজা। এই ছিল দুপুরের লাঞ্চের মেনু আমাদের। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।